সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হচ্ছে ঝুম বৃষ্টি। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও সকালে তুমুল বৃষ্টিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও বেসরকারি চাকুরিজীবীরা। বৃষ্টি শুরুর পরেই ঢাকার সড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে। রাতেই দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল ঢাকা সহ দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকে হওয়া টানা বৃষ্টিতে শেওড়াপাড়া, মিরপুর ১০, ভাসানটেক ও কাফরুল এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও কোথাও হাঁটু সমান পানিও দেখা যায়। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ। হাঁটু পানির ঠেলে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে সাধারণ মানুষ। চলতি পথে হঠাৎ কোনো গাড়ি চলে আসলে জলাবদ্ধ পানির ঢেউয়ে আরও বিপাকে পড়ছেন তারা। কোথাও কোথাও সড়কের পানি ঢুকে পড়েছে বাসা বাড়িতেও। এতে আরও বিপাকে পড়ছেন স্থানীয় বাসিন্দা সহ ভাড়াটিয়ারা। জমে থাকা পানির কারণে দোকানপাটও খুলতে পারেনি অনেককে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। জলাবদ্ধতার আরও খবর জানতে চাই। রাজধানীর মৌচাকে আছেন শওকত মঞ্জুর শান্ত। জমে থাকা পানি কি সরতে শুরু করেছে? যারা বাইরে বেরিয়েছেন কিভাবে চলাচল করছেন? দেবাশিস, সামগ্রিকভাবে যদি মূল্যায়ন করতে হয় তাহলে বলবো যে বিগত কয়েক বছরের তুলনায় এই এলাকায় জলাবদ্ধতার পরিমাণ কিন্তু কমেছে, কিন্তু মূল সড়কের জলাবদ্ধতা নিরসন হলেও আমরা কিন্তু দেখছি যে মূল সড়কের সাথে যে সংযোগ গলিগুলো রয়েছে সেইখানে কিন্তু হচ্ছে জলাবদ্ধতা একটা বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে যেই ডাক্তারগুলিতে রয়েছে মৌচাক এলাকার, সেখানে কিন্তু প্রায় ১.৫ ঘন্টা বা ২ ঘন্টা আগে বৃষ্টি শেষ হয়ে গেল, বৃষ্টি থেমে গেলেও সেখানে কিন্তু জলাবদ্ধতা রয়েছে। এবং এই ভেতরের এলাকার মানুষজন বলছিলেন যে আসলে তাদের যারা অফিসগামী রয়েছেন অথবা বিভিন্ন কাজে যাদের বেরোতে হবে তাদেরকে কিন্তু আসলে এই পানি মারিয়েই কিন্তু তাদেরকে এলাকা থেকে বের হতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা রিক্সা পাচ্ছেন না, স্বাভাবিকভাবেই তাদেরকে এই নোংরা পানিতেই আসলে ভিজে তাদেরকে বেরোতে হচ্ছে। এবং এই এলাকায় আমি দেখেছি যে আসলে মূল সড়কের যে জলাবদ্ধতা সেটি আসলে নিরসনের যে চেষ্টা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেটা বেশ খানিকটা সফল হয়েছে। কারণ এর আগে আমরা দেখতাম যে রাজারবাগ, মালিবাগ সহ এখানের যে মূল সড়ক রয়েছে সেখানেই আমরা জলাবদ্ধতা দেখতাম, যেগুলো আসলে ১.৫ থেকে ২ ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে ৩-৪ ঘন্টাও পানি অবস্থান করত। সেইটি অবশ্য অবস্থার উন্নতি হলেও পার্শ্ববর্তী যেই গলিগুলো রয়েছে অথবা নিম্নাঞ্চল রয়েছে সেই জায়গাগুলো কিন্তু পানি নিরসন হচ্ছে না। এই নিয়ে আসলে এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন যে আসলে সামনে বর্ষাকাল রয়েছে, এই সমস্যা যাতে দ্রুত নিরসন করা হয়।